চট্টগ্রামের পটিয়ার কচুয়া ইউনিয়নের শান্ত গ্রামের বাতাস আজ ভারী। মানুষের মুখে কান্না, ঘরে ঘরে নিস্তব্ধতা। সবাই যেন একই প্রশ্নে থমকে, এত ভালো একটা ছেলে এভাবে চলে গেল কেন? ২৭ বছরের তরুণ কামাল উদ্দিন মাত্র ২ মাস আগে বিয়ে করেছিলেন। বইয়ের হাত ধরে নতুন জীবনে পা রেখেছিলেন। স্বপ্ন ছিল ছোট একটা সংসার, ধীরে ধীরে দাঁড়িয়ে যাওয়া, মায়ের মুখে হাসি ফোটানো, স্ত্রীকে একটি নিশ্চিত ভবিষ্যৎ দেওয়া। কিন্তু জীবনের হিসেব সবসময় ইচ্ছে মতো মেলে না। আমার ছোট ভাই কখন নাগাদ ঘটনা হয়েছে বুঝতে পারছি না, মনে করেন ওনার সাথে আমার সাথে কোনো ঝগড়া হয় নাই, পরিবারের সাথে কোনো ঝগড়া হয় নাই। এমনি এমনি একটু কি মনে আসছে, ওই জন্য একটু আর কি। দেনার বোঝা আর চাপ যেন অল্প বয়সী এই তরুণকে ভেতর থেকে খেয়ে ফেলেছিল। কিছুদিন ধরে চুপচাপ হয়ে যাচ্ছিলেন তিনি। পরিবার পরিজন বুঝতে পারলেও ঠিক কি ভেতরটা ভেঙে দিচ্ছে তা আর জানা হয়নি কারো। বুধবার ১৯ নভেম্বর দুপুরে মানুষ যখন নিজের মতো ব্যস্ত, হঠাৎই ছড়িয়ে পড়ে একটি অস্বস্তিকর খবর, কামালকে আর জীবিত পাওয়া যায়নি। এলাকাবাসী ছুটে যায়, কারো কারো চোখে পানি, কারো কারো মুখে অবিশ্বাস। কামাল এমনটা করবে অসম্ভব। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পটিয়া থানার ওসি তদন্ত জুজুসু যশ চাকমা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে দেনার চাপ ও মানসিক অস্থিরতার কারণেই তিনি ভেঙে পড়েছিলেন। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। কামালের বাড়িতে এখন শুধু কান্না আর হাহাকার। নববধূ স্তব্ধ হয়ে বসে আছেন, যার সঙ্গে ভবিষ্যতের হাজারটা স্বপ্ন বুনেছিলেন। তিনি আজ আর নেই। মা বাবার বুক যেন ছিঁড়ে যাচ্ছে। এত অল্প বয়সে সন্তানের মৃত্যু কোন বাবা মা সহ্য করতে পারে? গ্রামবাসী বলছে, একটা কথাও কারো সঙ্গে উঁচু গলায় বলেনি। চোখে ছিল লজ্জা, মুখে ছিল হাসি। আমরা বুঝতেই পারিনি ভেতর ভিতরে কতটা জ্বলছিল সে। এ যেন একটি পরিবারের নয়, পুরো এলাকার হৃদয়ে আঘাত। একটি জীবন থেমে গেল, অসংখ্য মানুষের মনে রেখে গেল না ফেরা দুঃখের দাগ।